ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা এর আগে ফার্স্ট সামেটিভ এক্সামের সময়ও আমরা জিওগ্রাফি ক্লাস 10-এর যে সিলেবাসটি আমাদের থাকে সেই সিলেবাসটি আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তার যে পার্ট থাকে সেখান থেকে কতটা মার্ক ডিভিশন থাকে আমরা সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছিলাম। তোমরা অনেকেই সেই ক্লাসটি দেখেছো এবং তোমাদের বক্তব্য ছিল যে এই বিষয়টি তোমাদের খুব কাজে এসেছে এবং তোমরা বলেছিলে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগেও ঠিক একইভাবে যেন ওই সিলেবাস এবং প্রত্যেকটা অংশ থেকে কি কি কোশ্চেন হতে পারে বা কোশ্চেন প্যাটার্ন, আমি কোশ্চেনের কথা বলছি না, কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ চ্যাপ্টারের কোন অংশ থেকে মার্ক ডিভিশন কেমন হয়, এমসিকিউ কোশ্চেন কোন অংশ থেকে কেমন থাকবে, 2 নম্বরের কোশ্চেন কেমন থাকবে, এসিকিউ কোশ্চেন কেমন থাকতে পারে কোন অংশ থেকে, 3 নম্বরের কোশ্চেন কোন অংশ থেকে থাকে এবং 5 নম্বরের কোশ্চেনই বা কোন অংশ থেকে থাকে। এই যে বিষয়টি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তবে দেখো, এর আগেও আমি বলেছি যেহেতু এই সামেটিভ পরীক্ষাগুলি কি হয়, সাধারণত স্কুলের টিচাররাই কিন্তু এই কোশ্চেন করে থাকে, অতএব সেই টিচারের উপর কিন্তু নির্ভর করে সম্পূর্ণ যে কোন অংশ থেকে কতটা কোশ্চেন তিনি কিভাবে দেবেন। তাহলে বুঝতেই পারছো তোমরা যে আমরা একটি সার্বিক বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সিলেবাস নিয়ে আলোচনা করছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে স্কুলে চ্যাপ্টারগুলিতে কোন অংশ থেকে কিভাবে ওই স্যার বা ওই ম্যাডাম আমাদের 2 নম্বরে কোশ্চেন 3 নম্বরে কোশ্চেন বলছে করতে এবং আমরা সেইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করব। তবে আমরা আজকের ক্লাসে প্রথমেই জেনে নিই যে আমাদের কি কি সিলেবাস থাকবে সেকেন্ড সামেটিভ ইউনিট, বা তুমি বলতে পারো যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি কি চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টারের ভাগগুলি কি কি থাকবে এবং কোন অংশ থেকে কি ধরনের কোশ্চেন হবে, আমি গোটা বিষয়টা আলোচনা করছি। দেখো, প্রথমে আমরা একটু সিলেবাসটা জেনে নিই। প্রথমে রয়েছে বায়ুমণ্ডল। তোমরা জানো যে বায়ুমণ্ডলের এই চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকটি পার্ট থাকে। এই পার্টগুলি কিন্তু আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। যেমন কি আছে, বায়ুর উপাদান, বায়ুর স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা বিশ্ব উষ্ণায়ন, বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু এবং অন্যান্য বায়ু গেল। এর সঙ্গে 5 নম্বরে রয়েছে বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই যে গোটা অংশ, এখান থেকে আমাদের কিন্তু টোটাল 16 মার্কস থাকবে। তাহলে এই টোটাল অংশ থেকে আমাদের কত মার্ক থাকবে? 16 নাম্বার। এবার দেখো, এবার দ্বিতীয় চ্যাপ্টারটি কি রয়েছে আমাদের, দেখো বায়ুমণ্ডল। এই অংশ থেকে কি রয়েছে? সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। এই দুটো অংশই কিন্তু আছে। এখান থেকে বড় কোশ্চেন হয় কি না হয় আমরা পরে আলোচনা করছি, কিন্তু এখান থেকে আমাদের মোট কত নাম্বার থাকবে? এখান থেকে আমাদের 9 নাম্বার থাকবে মোট। তাহলে বায়ুমণ্ডল এই অংশ থেকে আমাদের কত নাম্বার থাকবে? 9 মার্কস। এবং লাস্টে রয়েছে কি আমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ, দেখো এই চ্যাপ্টারগুলি কিন্তু কমন চ্যাপ্টার, মানে আমাদের যে মডেল কোশ্চেন হয় সেই মডেল কোশ্চেনে কিন্তু ঠিক এইভাবে এই চ্যাপ্টারগুলি আমাদের মোট 40 নম্বরের সিলেবাস বলা আছে। কিন্তু দেখো, স্কুলে অনেক সময় অনেকটা বেশি অংশ পড়ানো হয়ে যেতে পারে, বা স্কুল নিজে যেমন কোশ্চেন করে তাতে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয়। তোমরা অবশ্যই কিন্তু ক্লাসের টিচার যে অংশগুলি তোমাদের ভালোভাবে পড়ার জন্য বলছে সেই অংশগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ো এবং সিলেবাসটি কিন্তু ভালোভাবে ফলো করো সেখান থেকেও। দেখো, আমাদের লাস্টে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অংশ থেকে আমাদের কি থাকবে? ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এবার এই অংশ থেকে আমাদের কত নাম্বার থাকবে? তাহলে দেখো, মোট থাকছে আমাদের কত নাম্বার? 40 নাম্বার। তাই 40-এর মধ্যে প্রথম পেয়ে গেলাম 16 আর 9, তাহলে হলো কত নাম্বার আমাদের? 16 আর 9 টোটাল হলো 25 নাম্বার। আর যে বাকি থাকছে 15 নাম্বার, এই 15 নাম্বারের এক্সাম কিন্তু আমাদের এই অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকে হবে। তাহলে টোটাল কত নাম্বার হচ্ছে দেখো? তাহলে দেখো টোটাল নম্বর কত হচ্ছে? টোটাল নম্বর হচ্ছে আমার 40 নাম্বার। এই 40 নাম্বারকে এবার আমরা একটু ডিভিশন মতো ভাগ করে নেব। দেখো, আমি আশা করছি যে সিলেবাসটি আমাদের রয়েছে, এই সিলেবাসের যে চ্যাপ্টারগুলি রয়েছে এগুলি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি এই অংশে কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো, মার্ক ডিভিশন দেখানোর আগে আমি একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি কিন্তু তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তোমার বন্ধু এই বিষয়টি থেকে অবগত হয় এবং বিষয়টি সম্পর্কে জানতে পারে। এবং অবশ্যই কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং একটি অবশ্যই লাইক করে দিও। এবার আমরা চলে আসি মার্ক ডিভিশন কিভাবে করব। দেখো, আমাদের টোটাল যে 40 নাম্বার থাকছে এই 40 নাম্বার কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা থাকে। যেমন প্রথমে দেখো, প্রথমে থাকে আমাদের এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেনের সঙ্গে আমাদের কি থাকে? এসএ কিউ কোশ্চেন। তারপরে আমাদের কত থাকে? 2 নম্বরের কোশ্চেন, 3 নাম্বার এবং লাস্টে থাকে 5 নম্বরের কোশ্চেন। তাহলে আমি লিখে দিই, প্রথমে হলো 2 নম্বরের কোশ্চেন, তারপরে থাকবে 3 নম্বরের কোশ্চেন এবং একদম শেষে থাকবে 5 নম্বরের কোশ্চেন। তাহলে দেখো, প্রথমে থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, যেগুলোতে আমার অপশন দেওয়া থাকবে, এই জাতীয় কোশ্চেন থাকবে।
এসে কিউ কোশ্চেন থাকবে যেখানে আমার এক কথায় উত্তর দিতে হবে বা শূন্যস্থান পূরণ এই জাতীয় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন থাকবে, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে। এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনের ভাগ করা থাকবে। তাহলে প্রথমে থাকছে আমাদের মাল্টিপল চয়েস। তাহলে দেখো মাল্টিপল চয়েস কতগুলি থাকবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আমাকে করতে হবে কিন্তু 3টি। তাহলে 3টি এমসিকিউ কোশ্চেন করতে হবে। এটি কিন্তু আমি বলছি প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে, অর্থাৎ বাড়িমণ্ডল এই অংশের জন্য। তাহলে বাড়িমণ্ডল এই টোটাল যে উপবিভাগ অর্থাৎ ইউনিটগুলি রয়েছে এর মধ্যে থেকে 3টে মাল্টিপল চয়েস থাকছে, এসে কিউ কোশ্চেন থাকছে আমার 3টি। তাহলে এখানে থাকছে আমার 3 মার্ক, এখানে 3 মার্ক, এখানে 2 নম্বরের কোশ্চেন আমাকে একটি কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন একটি আমি লিখে দিলাম। 3 নম্বরের কোশ্চেন কিন্তু আমাকে একটি কোশ্চেন লিখতে হবে, তাহলে এখানে আমি 3 নাম্বার লিখে দিলাম এবং 5 নম্বরের কোশ্চেন একই রকম ভাবে আমাকে একটি কোশ্চেন লিখতে হবে, তাহলে আমি 5 নাম্বার এখানে লিখলাম। দেখো টোটাল মার্কস যদি তুমি এখানে গুনে নাও তাহলে কত হচ্ছে, দেখো 3 আর 3 6, 7 8, 9 10 11 আর 5 16। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই অংশ থেকে আমার টোটাল মার্কস থাকছে 16। তাহলে দেখো আমরা প্রথম যে অংশটি পেলাম অর্থাৎ বায়ুমণ্ডলের যে অংশ, এই বায়ুমণ্ডলের টোটাল এই অংশের মধ্যে আমি 16 মার্কস কিন্তু পেয়ে গেলাম। তাহলে 3টে থাকছে এমসিকিউ কোশ্চেন যেখানে অপশন দেওয়া থাকবে, 3টে থাকছে আমার এসিকিউ কোশ্চেন বা শূন্যস্থান পূরণ বা এক কথায় উত্তর, এরকম ভাবে আমাকে 3টে কোশ্চেন লিখতে হবে। 2 নম্বরের কোশ্চেন আমাকে একটি কোশ্চেন লিখতে হবে 2 নম্বরের, তাহলে আমি 2 লিখলাম। 3 নম্বরের কোশ্চেন আমাকে একটি কোশ্চেন লিখতে হবে এবং 5 নম্বরে একটি। টোটাল মার্কস হচ্ছে গিয়ে আমার এখানে 16 নাম্বার। তাহলে বুঝতেই পারছো যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে আমাকে 16 নম্বরের কোশ্চেন কিন্তু উত্তর দিতে হবে এবং মার্ক ডিভিশন ভাগ করা কিন্তু এই একইভাবে থাকবে। এবার আমরা চলে আসি দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে অর্থাৎ বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডল চ্যাপ্টারের ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে এমসিকিউ কোশ্চেন এসিকিউ কোশ্চেন কত মার্কসের থাকবে আমরা জেনে নেব। দেখো বাড়িমণ্ডল এই চ্যাপ্টারে আমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে কিন্তু 2টি এমসিকিউ কোশ্চেন থাকবে, মানে 1 নাম্বার করে 2টি কোশ্চেন অর্থাৎ 2 নাম্বার থাকবে টোটাল। এসিকিউ কোশ্চেনও ওই 1 নাম্বার করে আমাকে 2টি কোশ্চেন লিখতে হবে, 2টি কোশ্চেনে আমাদের 2 নাম্বার থাকলো। দেখো তাহলে 2 নাম্বার থাকছে আমার এমসিকিউ কোশ্চেন, এসিকিউ কোশ্চেন 2 নাম্বার এবং 2 নাম্বারের আমার একটি কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে এখানে মোট আমার আসতে গিয়ে 6 নাম্বারের কোশ্চেন, আর আমাকে 3 নাম্বারের কোশ্চেন লিখতে হবে একটি, তাহলে আমি এখানে 3 লিখলাম। এবার দেখো টোটাল নাম্বার কত হচ্ছে, 3 দুগুনি 6, 7 8 9, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 9। দেখো আমি প্রথমে বলেছিলাম বাড়িমণ্ডল এই চ্যাপ্টার থেকে আমাদেরকে 9 নম্বরের কোশ্চেন আসবে, তাহলে আমরা এই বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে কি করে যে নম্বর ডিভিশন হচ্ছে আমরা সেই বিষয়টি এখানে জেনে নিলাম। তাহলে এমসিকিউ কোশ্চেন এসিকিউ কোশ্চেন 2 নাম্বার 3 নম্বরের কোশ্চেন থাকবে, এখান থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন হয় না। তবে আমি আবারও বলবো যেহেতু এই কোশ্চেন গুলো কিন্তু স্কুল তৈরি করে অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকারা তৈরি করে থাকেন, অতএব তাদের কথার উপর কিন্তু বেশি গুরুত্ব দিও। স্কুলের টিচাররা যেভাবে তোমাকে পড়তে বলছে বা যে অংশ থেকে 2 নাম্বার 3 নাম্বার বা 5 নম্বরের কোশ্চেন রেডি করার জন্য বলছে তুমি কিন্তু সেভাবেই পড়ে যেও, কারণ প্রশ্ন ওইভাবেই কিন্তু তৈরি হবে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এই গোটা বিষয়টি কিন্তু একটি মডেল বিষয়, এভাবে কোশ্চেন কিন্তু নাও আসতে পারে, কিন্তু কোশ্চেন সেটআপ এইভাবেই সাধারণত হয় এবং বোর্ডের নির্দেশ কিন্তু এইভাবেই কোশ্চেন পেপার আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের বাকি রয়ে গেল তৃতীয় চ্যাপ্টারটি অর্থাৎ অর্থনৈতিক ভূগোল থেকে আমাদের যেটি পড়তে হবে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এর যে 4টি ভাগ আমরা দেখেছিলাম এখান থেকে আমাকে 15 নম্বরের কোশ্চেন লিখতে হবে। এবার আমরা এই 15 নম্বরের কোশ্চেন এমসিকিউ এসিকিউ কিভাবে আছে একটু দেখে নিই। আচ্ছা তাহলে আমি এইটি ভাগ করে নিই, বাড়িমণ্ডলের এই অংশটি আমি আলাদা করে দিই। এবার দেখো অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের মধ্যে যে 4টি অংশ আছে এখান থেকে আমাদের কি করতে হবে। প্রথমে এমসিকিউ কোশ্চেন রয়েছে, এমসিকিউ কোশ্চেন এই অংশ থেকে আমাদের 3টে এমসিকিউ কোশ্চেন লিখতে হবে। দেখো 3টে 1 নম্বরের কোশ্চেন, মানে 3টে কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করতে হবে, 3 নাম্বার লিখলাম। এসিকিউ কোশ্চেন একই রকম ভাবে আমাকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ 3 মার্ক আমাকে লিখতে হবে। 2 নম্বরের কোশ্চেন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন কিন্তু একটি করে ছিল, কিন্তু এই অংশ থেকে আমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ মোট নম্বর হবে গিয়ে আমার 4, 2 গুণ 2। তাহলে এখান থেকে আমি 2 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করছি এবং 3 নম্বরের কোশ্চেন কিন্তু এই অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকে থাকে না দেওয়া। 5 নম্বরের কোশ্চেন আমাকে একটা কোশ্চেন লিখতে হবে, তাহলে আমি 5 লিখলাম। এবার দেখো টোটাল নম্বর আমাদের কত এসে দাঁড়াচ্ছে, 3 আর 3 6 আর 4 10 আর 5 15। তাহলে দেখো আমরা প্রথমে জেনেছিলাম অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকে আমাকে 15 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে লিখতে হবে, তাহলে গোটা নম্বর এসে দাঁড়াচ্ছে আমার কত 40। এই 40 মার্কের কিন্তু আমাকে রিটেন পরীক্ষা দিতে হবে এবং এর মার্কস ডিভিশন কিন্তু এভাবেই থাকবে। তবে এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলির ক্ষেত্রে আমি বলবো তোমরা
প্রত্যেকটি বইয়ের একদম শেষের দিকে তোমরা যে রাইটারের বই ফলো করো না কেন তার একদম শেষে দেখবে এক্সারসাইজের অংশ থাকে। ওই অংশের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা ভালো করে রেডি করো। এবং আমি আলাদা করে তোমাদের একটি বিষয় বলে রাখতে পারি যে টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়ো, কারণ মাল্টিপল চয়েস এই কোশ্চেনগুলি কিন্তু বইয়ের এমন এমন অংশ থেকে আসে যেগুলি কিন্তু তুমি এক্সারসাইজের অংশ থেকে অনেক সময় পাবে না। যারা অল্প সময় প্রস্তুতি নেওয়ার কথা ভাবছো তাদের ক্ষেত্রে আমি বলবো এক্সারসাইজের কোশ্চেনগুলি ভালো করে রেডি করলেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু যারা বছরের প্রথম থেকে তোমরা পড়াশোনা করছো তাদের বলবো এক্সারসাইজের কোশ্চেনগুলি অবশ্যই করো, সঙ্গে সঙ্গে টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং যে অংশ থেকে কোশ্চেন হতে পারে বলে তোমার মনে হয় তার নিচে কিন্তু আন্ডারলাইন করে যাও, তাতে পরবর্তী সময় রিভিশনে কিন্তু তোমার খুব সুবিধা হবে। যাই হোক, আজকের ক্লাসে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের মধ্যে কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আর এই চ্যানেলটি প্রথমবার যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং অবশ্যই তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।